পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন 11 জোট। চৌদ্দগ্রামে ডাক্তার শফিকুর রহমানের বড় জয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি চিরশত্রুতার অবসান হতে যাচ্ছে? আজ কুমিল্লার চৌদ্দগ্রামে 11 দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এমন এক ঘোষণা দিয়েছেন যা শুনে রাজনৈতিক বিশ্লেষকরাও চমকে গেছেন। তিনি বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হলে যারা পরাজিত হবে তাদের ফেলে দেওয়া হবে না, বরং তাদের নিয়ে গঠন করা হবে ঐক্যের সরকার। বিভাজনের বদলে ঐক্যের এই বার্তা কি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দেবে? আর এই সরকারে থাকার জন্য প্রতিপক্ষকে কী কী কঠিন শর্ত দিলেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে জনসমুদ্রে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। 11 দলীয় জোট নির্বাচিত হলে আমাদের প্রতিদ্বন্দ্বীরা হেরে গেলেও তাদের নিয়ে আমরা ঐক্যের সরকার গঠন করব। তিনি স্পষ্ট জানান, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের এবং ঐক্যের। তবে এই ঐক্যের সরকারে সামিল হতে হলে প্রতিপক্ষকে কিছু কঠিন শর্ত মানতে হবে। তাদের কথা দিতে হবে যে ব্যাংক ডাকাতি, দুর্নীতি এবং চাঁদাবাজি চিরতরে বন্ধ করতে হবে। মানুষের পকেটে হাত দেওয়া যারা বন্ধ করবে তাদের জন্যই ঐক্যের সরকারের দরজা খোলা থাকবে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো জাতি গঠন করা সম্ভব নয়। তিনি যুব সমাজের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। তাঁর ভাষায়, আমরা আর কোনো ফ্যাসিবাদ বা আধিপত্য দেখতে চাই না। তিনি আরও ঘোষণা দেন যে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে চৌদ্দগ্রামের জনগণ মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য পাবেন। চৌদ্দগ্রামের এই জনসভায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে মঞ্চ আলো করেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ জোটের শীর্ষ নেতারা। এরপর জামায়াত আমির কুমিল্লার বুড়িচংয়ের নিমসার এবং দাউদকান্দি এলাকায় আরও দুটি পথসভায় বক্তব্য দিয়ে গণসংযোগ শেষ করে। পরাজিতদের সাথে নিয়ে দেশ চালানোর এই সাহসী প্রস্তাব কি ভোটারদের মন জয় করতে পারবে? আপনি কি মনে করেন বাংলাদেশে ঐক্যের সরকার গঠন করা সম্ভব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিই আপনাদের কাছে। পরবর্তী সব নির্বাচনী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।